নমস্কার, আমি শুভেন্দু ঘোষ। শ্রীমদ্ ভগবদ গীতা রিডিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ থেকে শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতা রিডিং। এরপরে বাইবেল রিডিং এবং কুরআন রিডিং অ্যাজ ওয়েল আমি শুরু করব। তো শ্রীমদ্ ভগবদ গীতা রিডিংয়ের জন্য আমি দুটো রিসোর্স সিলেক্ট করেছি। এক নম্বর হচ্ছে এইটা, যেটা দেখতে পাচ্ছেন, শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী। এটি হচ্ছে গীতা প্রেস গোরখপুরের ছাপানো এবং এটি রচনা করেছেন স্বামী রামসুখ দাস। এছাড়াও আরও একটা রিসোর্স আছে, সেটা হচ্ছে ইসকনের লেখা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এবং এটি লিখেছেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ঠিক আছে, যেটি কিনা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট থেকে আর কি ছাপানো হয়েছে বা রিলিজ করা হয়েছে। তো শ্রীমদ্ ভগবদ গীতা বলুন বা বাকি কুরআন বলুন, বাইবেল বলুন, এইগুলো পড়ার আমার যে মূল মোটিভ সেটা হচ্ছে জানা কি আছে লেখা এবং বোঝা। সেই বুঝে সেখান থেকে আমি কি বেটারমেন্ট পাচ্ছি, মানে কি ভালো নির্যাস পাচ্ছি, কি খারাপ পাচ্ছি, হোয়াট এভার যা যা আছে সেটাকে বোঝা এবং সেটাকে আমাদের জীবনে আজকের দিনে কতটা রিলিভেন্ট, কতটা আমরা কাজে লাগাতে পারি, তো সেখান থেকে জিনিসগুলোকে বার করে মানুষের মধ্যে ছড়ানো, যাতে করে আমাদের মধ্যে একটা সুস্থ আস্তিকতা বজায় থাকে এবং একটা সম্প্রীতি বা একটা সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে পারি। তার কারণ আজকের সমাজে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধর্ম বা এই সংক্রান্ত মতবাদ সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত বেশি হেট্রেড চারিদিকে ছড়াচ্ছে। তো আমি চাই যে এই জিনিসগুলো আগে পড়ি, জানি, জেনে আমি সেই বুঝে এই সংঘাতের কারণ এবং তার সমাধান সেটাকে বার করার চেষ্টা করি। তো সেই জন্য ভাবলাম যে আগে পড়ি, কারণ না পড়ে না জেনে কোনো ব্যাপারে মন্তব্য করা কাম্য নয়। ঠিক আছে, তো সেই হিসাবে শ্রীমদ্ ভগবদ গীতার ক্ষেত্রে টোটাল 18টা চ্যাপ্টার আছে এবং 700 শ্লোক আছে। তো একে একে আমি শুরু করব ব্যাপারগুলো, ধীরে ধীরে পড়বো, কারণ আমি মনে করি কোনো জিনিসকে বুঝতে গেলে সময় নিয়ে ধৈর্য নিয়ে পড়তে হবে। আর এই যে বইটি আছে সাধক সঞ্জীবনী, এটাতে খুব ভালো করে ব্যাখ্যা করা আছে। আর এই বইটি সিলেক্ট করার আমার মূল কারণ হচ্ছে যে আমি অনেককে দেখেছি এই বইটা রেকমেন্ড করতে, কারণ তারা বলে যে এই বইটাতে খুব যথেষ্ট ভালোভাবে বর্ণনা করা হয়েছে। আর যে বইটা আছে তো সেটা তো আশা করি ভালো আছে, সেটা পড়লে বুঝতে পারবো। এছাড়াও আরও দুটো রিসোর্স আছে আমার হাতে, একটা হচ্ছে স্বামী অর্গরানন্দ আর একটা হচ্ছে জগদীশ ঘোষ। ঠিক আছে, তো সেগুলোকে আমি সেকেন্ডারি রাখছি। প্রাইমারি এই দুটো থেকে আমি জিনিসটা বোঝার চেষ্টা করব। যদি কোনো শ্লোকে মনে হয় যে যথেষ্ট এখানে ব্যাখ্যা পাচ্ছি না, তখন আমি ওই দুটো ব্যাখ্যা তখন দেখব। সবার প্রথম আপনাদের ঝটপট 18টা চ্যাপ্টার নাম বলে রাখি, তারপরে আমি আসছি প্রথম চ্যাপ্টার শ্লোকে। তো প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে বিষাদ যোগ, যেখানে কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ সম্পর্কে বর্ণনা আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ, যেটা হচ্ছে গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত হয়েছে। তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ, যেখানে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন হয়েছে। এবং চতুর্থ অধ্যায় যেটা হচ্ছে জ্ঞানযোগ, যেখানে অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন সম্পর্কে আছে। পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাসযোগ, যেখানে একইভাবে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম আছে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যানযোগ। সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ, এখানে পরম তত্ত্বের বিশেষ জ্ঞান আছে। অষ্টম অধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ, যেখানে পরম তত্ত্ব লাভ আছে। এবং নবম অধ্যায় হচ্ছে রাজগৃহ যোগ, যেখানে গুরুতম জ্ঞান। এবং দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ, পরম ব্রহ্মের ঐশ্বর্য। একাদশ অধ্যায় আছে বিশ্বরূপ দর্শন যোগ। দ্বাদশ অধ্যায় আছে ভক্তি যোগ। ত্রয়োদশ অধ্যায় আছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এবং চতুর্দশ অধ্যায় আছে গুণত্রয় বিভাগ যোগ, এখানে জড়া প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। পঞ্চদশ অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ, পুরুষ পরম পুরুষের যোগতত্ত্ব। ষোড়শ অধ্যায় হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব ও আসরিক প্রকৃতিগুলির পরিচয়। এবং সপ্তদশ অধ্যায় হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এবং অষ্টদশ অধ্যায় হচ্ছে মোক্ষযোগ, এখানে ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি এই সম্পর্কে বর্ণনা আছে। গীতার প্রথম শ্লোক পড়ার আগে আপনাকে জাস্ট দুটো কথা বলে রাখতে চাই, যাতে করে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। প্রথমত হচ্ছে আমি সংস্কৃতে এক্সপার্ট নই, স্কুল লাইফে পড়েছিলাম, সেই হিসাবে জাস্ট সামান্য জ্ঞান সেটুকু একটু মনে আছে। তো সেক্ষেত্রে আমার সংস্কৃত উচ্চারণে যে শ্লোকগুলো আছে, উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চাইছি, আমাকে মার্জনা করবেন। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এর মানে বোঝা, জানা এবং আজকের দিনে কতটা কাজে লাগানো যায় সেটাকে খুঁজে বার করা। আমি কোনো ধর্ম প্রচারকও নই, আমি কোনো অন্ধবিশ্বাসীও নই, আমি কোনো ধর্ম ব্যবসায়ীও নই, আমি ইভেন ধর্মবিদেশী নাস্তিকও নই। আমার উদ্দেশ্য হচ্ছে সুস্থভাবে, সুস্থ আস্তিকতার মাধ্যমে যতটুকু মানা যায়, যেটুকু মানলে যেটুকু কাজের, ঠিক আছে, সেটুকু। আমি
অন্ধভাবে কোনো জিনিসকে মেনে চলা বা ফলো করার পক্ষপাতিত্বে নই। তো সেই হিসাবেই আমার এই জিবিকিউ, গীতা, বাইবেল, কোরআন রিডিং শুরু করা। তো ফিউচারও আরও নানা রকম যেগুলো আছে সেই প্রসঙ্গ আমি করব। বাট মূলত এটাই উদ্দেশ্য যে সুস্থভাবে পড়া, খোলা মনে জানা এবং সেটাকে বোঝা এবং মানুষের মধ্যে সেটাকে ছড়ানো বা মানুষকে এনকারেজ করা সেটাকে জানার জন্য বা সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করার জন্য। তো গীতার যে প্রথম শ্লোক সেটা হচ্ছে কি, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামাকা পাণ্ডবাশ্চৈব কিমো কুর্বত সঞ্জয়। এটা হচ্ছে গীতার 1 নম্বর শ্লোক, ঠিক আছে। বাট তার আগে একটা অবতারণিকা এখানে দেওয়া হয়েছে এই বইটাতে। তো যদি আপনি এই বইটা কিনতে চান তো সেক্ষেত্রে আমি অনলাইনের লিঙ্ক দিয়ে দেবো, আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন। এই বইটাও দিয়ে দেবো, আর যেটা ইসকনের যে বইটা আছে তারও লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে পারচেস করতে পারেন। অথবা আপনি যেখানে এই মানে যেসব স্টলে এই বই বিক্রি হয় আপনি সেখান থেকেও কিনতে পারেন। অথবা আপনার যদি পিডিএফ দরকার লাগে আমাকে এই sastikofficial@gmail.com মেল করবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। বাট আমি বলবো যে ফিজিক্যালি ধরে পাতা উল্টে পড়ার মধ্যে যে একটা ব্যাপার আছে, ফিল আছে, সেটা কখনোই অনলাইনে বা ওই পিডিএফে সেভাবে পাওয়া যায় না, ঠিক আছে। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, বা কি আপনার যা চয়েস। তো যাই হোক, এখানে যে অবতারণিকাটা দিয়েছে তো সেখানে বলতে চেয়েছে প্রথমে, যাতে করে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। পাণ্ডবগণ 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধ রাজ্যের অধিকার চাইলেন, বনবাস থেকে ফিরে এসে যখন রাজ্যের অধিকার চাইল, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়ই, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। মানে এতটাই মানে দম্ভ, অহংকার আর কি, বা লোভও বলা যেতে পারে, যে একাই আমি থাকবো এরকম। তো অতঃপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করিলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হলো এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। তো এখানে মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। তো সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংস অবশ্যম্ভাবী, একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, মানে নিজের চোখে দেখতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ। আপনি জানেন যে সে জন্মান্ধ ছিল। তো সেক্ষেত্রে এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে, সব কিছু তোমাকে জানাতে পারবে। এই বলে সঞ্জয়কে তিনি দিব্যদৃষ্টি প্রদান করলেন। দেখুন, এখানে দিব্যদৃষ্টি নিয়ে কিন্তু অনেক রকম লোকে সমালোচনা করে, কটূক্তি করে যে দিব্যদৃষ্টি মানে কেমন ব্যাপার ভাই, এটা কোনো ভিডিও কল নাকি, যে কীভাবে দেখবে একজন মানুষ অন্য স্থান থেকে কীভাবে দেখবে। এবার দেখুন, ব্যাপারগুলো আজকের দিনে প্র্যাকটিক্যালি যদি আপনি ভাবেন যে এরকম দিব্যদৃষ্টি নর্মাল আমাদের মানুষ বা আমরা যেটুকু আমরা প্র্যাকটিক্যাল লাইফে থাকি, আমাদের পক্ষে এই রকম জিনিস কোনো কিছু করা বা পাওয়া সম্ভব না। তো সেই সময় জিনিসটা বলছে, এবার সেই সময় কি হয়েছে কি হয়নি কিভাবে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। তো আমি বলবো যে জাস্ট টেক ইট মেটাফরিক্যালি, যে এইভাবে হয়েছে, কারণ এতে কোনো খারাপ তো কোনো জিনিস নেই। যারা এইসব নিয়ে কটূক্তি করেন বা অনেকে উল্টোপাল্টা নানা রকম মন্তব্য করেন, আমি মনে করি সেগুলো অনর্থক, তার অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই, ঠিক আছে। যাই হোক, তো তারপরে বলছে যে নির্ধারিত সময়ে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হলো, যেখানে সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনে অবস্থান করেছিল। মানে 10 দিন পর সে তারপরে ফিরে গিয়েছিল ধৃতরাষ্ট্রের কাছে, এবং তখন গিয়ে সে বলছিল আর কি। তো পিতামহ ভীষ্ম যখন সর্বিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিল এসে তাকে সংবাদ শোনালেন, এবং এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করতে লাগলেন, এবং বিশ্ব পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন, যেটা মেন 1 নম্বর শ্লোক ছিল, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
1 নম্বর শ্লোক। এবং এখানে এইটার যে এই যে সংস্কৃতের যে ওয়ার্ডগুলো আছে তার বাংলা যদি অনুবাদ করার, সেটা খুব সুন্দর করে লেখা আছে। এখানে বলছে কি সঞ্জয়, সঞ্জয় মানে এখানে বলা হচ্ছে কি বাংলা হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে মানে হচ্ছে ধর্মভূমি, কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে আর কি, মানে একটা স্থান আর কি ওটা। তারপর বলছে যে যুধুৎসব মানে যুদ্ধের ইচ্ছায়, সমবেতা মানে কি একত্রিত, মামকা মানে হচ্ছে আমার, চ মানে কি তথা, এবং পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্রগণ, কিম মানে হচ্ছে কি, আর অকুর্বত মানে হচ্ছে করলো। তো এটার ওভারঅল বাংলা মানে এটা দাঁড়াচ্ছে যে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো। তার মানে এখানে ধৃতরাষ্ট্র বলে দিচ্ছে যে আমার এবং পাণ্ডু মানে আমার আর পাণ্ডুর কিন্তু সমান নয়, আলাদা আলাদা। এইভাবেই জিনিসটা মানে ধৃতরাষ্ট্র এইভাবে বললো, মানে যেভাবে লেখা আছে আর কি। এবার যদি আমি এর ব্যাখ্যায় আসি, তো ব্যাখ্যায় যেটা বলা হচ্ছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। তো রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিল যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায়, এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়। তো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হওয়ার কারণটা জাস্ট কয়েকটা লাইন এখানে এইভাবেই আছে যে যজ্ঞাদিপূর্ণ কাজ এবং তপস্যা করেছিল, সেই হিসাবে এই স্থানটাকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়। এখানে আরও বলছে যে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে পদ্ধতিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরুবংশীয় গণের নিজস্ব ভূমি। এখানে কিন্তু কুরুবংশীয়র মধ্যে কিন্তু পাণ্ডব কিন্তু আসছে, ঠিক আছে, মানে কুরুটা কিন্তু সবার অ্যাকচুয়ালি। তো এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক এবং পরলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এরূপ বিবেচনা করে প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্র নির্বাচন করা হয়েছিল। মানে এইখানে যে যুদ্ধটা হবে সেটা অনেক ভেবেচিন্তেই নির্ধারণ করা হয়েছিল, যে এখানে একে তো যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হয়েছে, তারপরে রাজা কুরুর তপস্যা ক্ষেত্র ছিল, এছাড়াও একটা মানে তীর্থভূমি হিসেবে ধরা হয়। তো সব মিলিয়ে আর কি এই জায়গাটাকে যুদ্ধক্ষেত্র হিসেবে ধরা হয়েছে। তো তারপরে বলছে যে জগতে প্রায় 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়, তা হচ্ছে ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এটা তো খুব মানে বাস্তব কথা, এটা তো আজকের দিনেও এটা প্রযোজ্য। আপনি দেখুন এই যে যত লড়াই, তো মানে ভূমি রাজ্য মানে এই যেমন যেমন এখন যেরকম ইলেকশন হয় যে কে জিতবে, কোন দল জিতবে, সে শাসন করবে, তার জন্য সে লড়ছে, কত কিছু করছে, ঠিক আছে। তো সেরকমই দেখুন আপনি যদি ইতিহাসও দেখেন যে ভারতে আপনার আরব থেকে এসেছিল, মোগলরা এসেছিল, তারাও শাসন করতো কি যে এইখানে শাসন করবে, তাদের ডিমান্ডটা ছিল কি যে এই যে ভূমিটা তারা নিজেদের মতো করে শাসন করবে, ভূমিটা প্রথমে দখল করবে, তারপরে এদের মতো করে শাসন করবে। আলটিমেট এটাই তো ছিল, যে তো সেটা নিয়েই তো লড়াই হয়েছে। তারপরে ব্রিটিশরা এলো, ব্রিটিশরাও একই জিনিস চেয়েছিল যে পুরো ভারতের ল্যান্ডটাকে তারা শাসন করবে। তো সেই নিয়েই ভারতীয়দের সাথে যুদ্ধ, কত ইতিহাস তো আছে আপনারা জানেন। তো এটাই বলতে চাইছে যে এখানে ভূমি বা রাজ্য মানে হচ্ছে যুদ্ধের একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে ধন। দেখুন ধন তো বটেই, টাকা পয়সা। এই যে দেখুন যারা রাজত্ব করতে চায় তারা কি শুধু জমি নিয়ে বসে থাকবে? এই জমির উপরে যে ধরুন যে রাজস্ব আছে, যে খাজনা আছে, বা যত আর কি সোনা গয়না যা যা সম্পদ আছে, সেটাও তো তারা চায়। তো সেটা বেচে বা সেটাকে কাজে লাগিয়ে ধন তাদের দরকার, ধনসম্পত্তি। এবং নারী, নারী নিয়ে তো কিছু কমেন্ট করার নেই আমার, কারণ যারা নারীর মাধ্যমে বা নারীর দ্বারা যারা ব্যথিত হয়েছেন তারা ভালো জানেন যে নারী নিয়ে কী লেভেলের যুদ্ধ হতে পারে। একটা মেয়ের জন্য মারপিট, খুন, কত কি হয়ে যায়, ঠিক আছে। তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা ভালো করে জানেন। বাট এখানে বলছে যে 3টির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। কারণ দেখুন ভূমি এই জন্য ইম্পর্টেন্ট, কারণ যার কাছে ভূমি আছে সে হচ্ছে শক্তিশালী, ঠিক আছে। ভূমি আলটিমেট দি পাওয়ার, ল্যান্ড না থাকলে তার আর কি পাওয়ার হলো, রাইট। তো ইভেন আপনি যদি দেখেন আজকের দিনেও দেখুন এই যে আমাদের এই মানে ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে, জমির মাপ নিয়ে এখনও অবধি ঝগড়া মারপিট, ইভেন খুব বাজে বাজে ঘটনাও ঘটে যায় অনেক সময় এই মানে শুধুমাত্র ভূমি নিয়ে। তো এটাই মানে আজকের দিনেও এটা খুব মানে রিলিভেন্ট, যেটা কিনা তখনও যে জিনিসটাই আর কি হিসাবে বর্ণনা করা হচ্ছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে
পথটি থেকে প্রত্যেকের এই শিক্ষাটি গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত, সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয় স্বাস্থ্যকে সামনে রেখে করা উচিত। দেখুন, এখানে যে ধর্ম মানে বোঝার ব্যাপার আছে। ধর্ম মানে কিন্তু এমন না যে আপনি কি খাবেন, কি পড়বেন, সেটা তো একটা মানে আপনার জীবন মানে মানে দৈনন্দিন জীবনের পার্ট। বাট ধর্ম বলতে গেলে কিন্তু এখানে হচ্ছে ন্যায় ব্যবস্থা, যে কি করলে ন্যায় ব্যবস্থা ঠিক থাকে। কারণ ন্যায় ব্যবস্থা ঠিক থাকলে সমস্ত মানুষ একটা সিস্টেমে চলতে পারবে, ঠিক আছে। তো এখানে ধর্ম বলতে কিন্তু সেটাই মূলত আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এটাই আমি মনে করি যে ধর্ম অ্যাকচুয়ালি এটাই, যে ন্যায় ব্যবস্থা এবং শৃঙ্খলা, ঠিক আছে। এবং এখানে যে যে লাইনটা বলেছে যে মানে সমস্ত কাজ করা হচ্ছে সকলের হিতের কথা ভেবে, মানে শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভেবে না। কারণ দেখুন, আপনি যদি নিজের শুধু সুখ স্বাচ্ছন্দ্য ভাবেন, হতে পারে সেই কাজটা হয়তো অন্যের জন্য ক্ষতিকারক, সেটা সমাজে খারাপ প্রভাব ফেলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে ভেবে চলা উচিত আমি যে কাজটা করছি এতে কি দশ এবং দেশের কি ভালো হবে কি হবে না। আমি মনে করি এইটা ভেবে কাজ করলেই আমি মনে করি একটা মানে অনেকটা আমরা বিচক্ষণভাবে কাজগুলোকে করতে পারবো, ঠিক আছে। তো এটা খুব একটা ভালো লাইন লিখেছে, এটা মানে খুবই মানে মোটিভেশনাল একটা লাইন। তো তারপরে বলছে যে সমবেতা যুযুৎসব, মানে এর মানে হচ্ছে কি যে নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না, মানে একটা সমঝোতা আর কি। বাট তার দুর্যোধন হচ্ছে এতটাই দম্ভ লোভী একটা মানুষ যে সে না, আমার তো ভাই আমি সব সন্ধি টন্ধির দিকে নাই। তো শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না, ঠিক আছে। তো তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমাদের পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ যুদ্ধার্থ একত্রিত হয়েছে, মানে এটা ধৃতরাষ্ট্র আর কি বলতে চাইছে। এবং তারপরে বলছে যে উভয় সেনাদলের মধ্যে যুদ্ধ ইচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজ্য লাভ, সে রাজ্য প্রাপ্তির ধর্ম দ্বারাই হোক অধর্ম দ্বারাই হোক। আবারও বলছি, ধর্ম মানে কিন্তু ওই সব না যে আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, দ্যাটস নট দ্য ধর্ম। ধর্ম কি যে অন্যায়, ন্যায় শৃঙ্খলা, এই যে বলছে কি যে ধর্ম দ্বারা হোক বা অধর্ম দ্বারা। ধর্ম মানে কি যে আপনি ন্যায়ভাবে যেটা উচিত সেইভাবে কি আপনি একটা নিয়মের মাধ্যমে জিনিসটা করতে চাইছেন, নাকি না নিয়ম ফিয়ম আমি মানি না, আমি মানে এইভাবে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি মানে সমাজ তাতে মানে সমাজে খারাপ প্রভাব পড়লো কি ভালো প্রভাব পড়লো ন্যায় না হলে আমার দেখার দরকার নেই, আমি যেভাবে আমার চাই তো সেইভাবে। তো সেটা হচ্ছে অধর্ম, যে কাজের দ্বারা সমাজে খারাপ প্রভাব পড়ে। তো তারপর লিখেছে যে ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, মানে যেটা ধরুন নিষিদ্ধ আছে যে এইভাবে এটা করা যাবে না, এটা করলে খুব খারাপ হবে, ঠিক আছে। তো ওর কাছে কোনো ব্যাপার না, ও ভাই যেভাবে হোক আমার রাজ্য চাই ব্যাস। তো যে কোনো প্রকারই হোক আমার রাজ্য চাই, যেটা বলছিলাম আর কি। তো এই ছিল তার মনোভাব, তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। তো পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান, এবং তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন তাদের ধর্মে কোনোরূপ প্রতিবন্ধকতা যাতে না আসে, এবং ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এবং এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধ প্রবৃত্ত হয়েছিলেন। তো এখানে যে সে চাইছিল না যে ফ্যামিলির মধ্যে যুদ্ধ হোক, বেসিক্যালি যে যা লেখা আছে সে অনুযায়ী সে চাইছিল না, বাট মা বলেছে মায়ের আদেশ রাখতে, তো সে যুদ্ধ করেছে। এবং তার সাথে সাথে তো একটা অধর্ম একটা ধর্মকে বাঁচানোর ব্যাপারও একটা ছিল, যে না সে ন্যায়ভাবে সে অন্যায়ভাবে জিনিসটাকে কবজা করতে চাইছে, রাজ্য লাভ করতে চাইছে। আর এইরকম মানুষ যখন রাজ্য লাভ করে, রাজা হয়, তখন তার শাসন ব্যবস্থা কেমন হবে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তো এখানে মাতা কুন্তী সম্পর্কে একটা নোট দিয়েছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি আপনাদের একটু পড়ে শুনতে চাইছি। সেটা হচ্ছে যে কুন্তী খুবই সহিষ্ণু মহিলা ছিলেন, দুঃখ কষ্ট থেকে দূরে থেকে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তী এমনই একজন মহিলা যিনি ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন, এবং কুন্তীর মনে সুখভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে
খুব দুঃখ ছিল। কি? প্রথমত হচ্ছে রাজ্যের জন্য ভাইয়ে ভাইয়ে মানে কৌরব এবং পাণ্ডব যুদ্ধ বা অন্য কোনো উপায় অবলম্বন করলে এত কিছু বলার ছিল না, কিন্তু তার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধন প্রভৃতি দুষ্টগণ সবার মধ্যে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিলেন। আপনারা জানেন যে দ্রৌপদীর কাপড় খুলে নেওয়ার যে ব্যাপারটা, তো সেটাই আর কি বলতে চাইছে যে অপমান করতে চেয়েছিল। এরূপ জঘন্য কাজ কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। এই কাজে কুন্তী খুবই ক্ষুণ্ণ হয়েছিল এবং খুবই স্বাভাবিক। এটা যে কারোর সাথেই হোক, এটা খুবই একটা মানে ন্যাক্কারজনক একটা মানে বলবো যে প্রবৃত্তি। তো আরেকটা যে কারণ সেটা বলছে যে দ্বিতীয়ত ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত রূপে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন, তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রমুখ ভগবানকে বন্দি করতে চেয়েছিল। মানে ভাবুন কেমন মানে বদমাইশ, দম্ভ, অহংকারী, লোভী শয়তান, যে সন্ধির জন্য বলতে গিয়েছিল যাতে যুদ্ধ না হয়, বাট সে শোনেনি। ঠিক আছে, যাই হোক। তো এই কথা শুনে কুন্তী মনে মনে ভাবলেন যে এই শয়তানদের শেষ করে দেওয়া উচিত, কেননা বেঁচে থাকলে এদের পাপ কার্য বাড়তেই থাকবে, ফলে ওদের গুরুতর ক্ষতি হবে। এই দুটি কারণের জন্য মাতা কুন্তী পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। আমি মনে করি দ্য রিজন মানে যেটা এটা লেখা আছে আর কি, সেই হিসাবে যুদ্ধ করাটা আমি মনে করি শ্রেয়। কারণ ধরুন আজকে আপনি ভাবছেন যে ঠিক আছে আমি আমার মতো থেকে যাবো, ছেড়ে দেবো, বাট ছেড়ে দিলে কি সে কি শুধরে যাবে? তার কি মাইন্ড চেঞ্জ হয়ে যাবে? তার কি আর লোভ হবে না? সে আজকে এইটা যদি দখল করে নিল, রাজ্য পেয়ে গেল, আবার একটা অন্য জায়গায় হাত বাড়াবে, সেখানে দখল করতে চাইবে, অন্যায়ভাবেই চাইবে। কারণ অন্যায়ভাবে একবার যে পায় সে বারবার অন্যায়ভাবেই পেতে চায়, এটা তার স্বভাবে দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে শুরুতেই যদি তাকে একটা মোক্ষম জবাব দেওয়া যায়, তো সেক্ষেত্রে কি হয়, তার এই সাহসটা থাকে না। এই যেমন ধরুন যে চারিদিকে যে দুর্নীতি হচ্ছে, একটা দুর্নীতি থেকে আরও 5টা দুর্নীতি বাড়ছে, যদি প্রথম দুর্নীতিতেই ওখানেই যদি তাকে মোক্ষম জবাব দেওয়া যেত, তাহলে হয়তো এই দুর্নীতিগুলো বাড়ার সুযোগ হয়তো থাকতো না। বাট যেহেতু ওখানে ছাড় পেয়ে গেছে, তাই এত চারিদিকে দুর্নীতি হচ্ছে। তো এটাই বলতে চাইছি এখানে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একদম মাতা কুন্তী একদম এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদম ঠিক করেছে। ঠিক আছে, তো তারপরে যেটা বলতে চাইছি, অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্মরক্ষার উদ্দেশ্যে যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন। তো একজনের লড়াই হচ্ছে যে ধর্মরক্ষা। ধর্ম মানে আপনাদের বারবারও বলেছি যে ন্যায় শৃঙ্খলা ব্যবস্থা এবং যেটা হওয়া উচিত, মামাকা পাণ্ডবৈশ্চব যেটা আর কি বলা আছে। তো তার মানে যে এখানে বলা হচ্ছে যে কি, যে পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে, ঠিক আছে, মানে ধৃতরাষ্ট্র হচ্ছে কি তাদের পিতার আর কি জ্যেষ্ঠ ভ্রাতা, সেই হিসাবে আর কি তো পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তারা আদেশ পালন করতেন। আমি মনে করি এই জিনিসটা আজকের দিনে ঠিক না, তখনকার সময় এরা করেছিল, বাট আমি মনে করি এটা ঠিক না। উচিত অনুচিত অবশ্যই ভেবেই কাজ করা উচিত। কারণ যদি একবার কেউ কোনো একটা অনুচিত কাজ, খারাপ কাজ যদি একবার কেউ করায় এবং যদি আমি ঠিক আছে সে তাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি ভেবে যদি আমি করে ফেলি, পরবর্তীকালে সে আবার ওরকম ধরনের বা তার থেকেও খারাপ কাজ আমাকে হয়তো করতে বলবে। তো তাকে এই সুযোগটা দেওয়াটাই আমি মনে করি ঠিক না। তো সেটা তখনকার সময় হয়েছিল, বাট আজকের দিনে আমি কখনোই জিনিস রেকমেন্ড করবো না যে শ্রদ্ধার বা মানে শ্রদ্ধায় অন্ধ হয়ে তুমি একটা কোনো কাজ বলছে মানে করতে হবে তা না। কাজটাকে দেখো, বিচক্ষণতার মাধ্যমে দেখো, বিবেচনা করে তবেই করো, যাতে করে এই যে বললাম যে ধর্ম, যাতে করে এই সিস্টেমটা যাতে একটা ন্যায় ব্যবস্থা, শৃঙ্খলা ব্যবস্থা বজায় থাকে, ভালো খারাপ ভালোর যাতে সবসময় প্রাধান্য বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি মানে এটাই আমার বক্তব্য। তো এখানে আর কি সেই হিসাবে বলছে যে সেই জন্য এখানে মামাকা পতিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। এখানে কৌরব বলতে গেলে আবার একটা নোট দিয়েছে যে যদিও কৌরব শব্দে ধৃতরাষ্ট্রর পুত্র দুর্যোধনাদি এবং পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির প্রভৃতি সকলকেই বোঝায়, তবুও এই শ্লোকে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরদের জন্য পাণ্ডব শব্দের প্রয়োগ করেছেন। অতএব এক্ষেত্রে কৌরব শব্দ দ্বারা দুর্যোধনাদিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ সে সবসময় একটা ডিসক্রিমিনেট করতে চাইছে যে পাণ্ডব আলাদা, কৌরব আলাদা, তারা কখনোই এক না, যদিও তারা একই পরিবারেরই অংশ। তবু সে চাইছে সবসময় যা দুর্যোধন বেশি প্রিয় ছিল বা তার প্রতি একটা পক্ষপাতদুষ্ট ব্যাপার ছিল। তো এখানে এইটা নিয়ে আবার বলছে যে মানে মানে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায় মামাকা যে শব্দটার মানে, তা সত্ত্বেও পাণ্ডবা পদটি পৃথক রূপে ব্যবহার করার অর্থ এই যে
যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র এবং পাণ্ডুপুত্র গণের উপর একই মনোভাব ছিল না। তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধনদের নিজের কবলে মানে নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। তো এইটা দিয়ে আরেকটা জাস্ট নোট দিয়েছে, সেটা বলছে কি ধৃতরাষ্ট্রের মনে দ্বিমুখী চিন্তা ছিল যে দুর্যোধনাদি আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির প্রমুখ আমার নয়, এরা পাণ্ডুর পুত্র। এই দ্বিমুখী ভাবনার জন্য দুর্যোধন দ্বারা ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া, লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার চক্রান্ত করা, যুধিষ্ঠিরের সঙ্গে ছলনা করে জুয়ো খেলা এবং পাণ্ডবদের বিনাশ করার উদ্দেশ্যে সৈন্য নিয়ে বনে যাওয়া প্রভৃতি কার্যের জন্য ধৃতরাষ্ট্র কখনোই দুর্যোধনকে নিষেধ করেনি। কেননা তার মনে ইচ্ছা ছিল যে যদি কোনো প্রকারে পাণ্ডবদের শেষ করে দেওয়া যায় তাহলে তার ছেলেদের রাজত্ব সুরক্ষিত থাকবে। মানে তার মানে ধৃতরাষ্ট্রের মনেও মানে কেমন ধরনের লোভ, কেমন ধরনের একটা অন্যায় মানে বাসা বেঁধেছিল যে এইরকম তার মানে দুর্যোধন এরকম করছে, তার সত্ত্বেও তারা মানে সে এইভাবে তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এই পর্বে মানে এই ক্ষেত্রে লিখছে যে সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামাকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। মানে তার মনে ছিল ও আলাদা, আমার ছেলে আলাদা, আমার এটা আলাদা, মানে এই যে ভাগ আর কি একটা বিভাজনের ব্যাপারটা, সেটা আর কি প্রকাশ পেয়ে যায় তার কথাবার্তার মাধ্যমে, এটাই বলতে চাইছে। তো এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজকুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এবং এর থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটি আমার এটি অপরের, এইরূপ চিন্তা পোষণ না করা, কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং ঝগড়াঝাটি বাদ বিবাদী হয়। এটা তো খুব বাস্তব কথা। কারণ এই যে মনে করে এটা আমার এটা ওর, একটা সমাজে মানুষ যখন থাকছে তখন মিলেমিশে থাকতে হবে, আমাদের ভাবতে হবে, ঠিক আছে। তো বাট যদি ভাবি না ওর হয়েছে তা আমার কি, পরের ছেলে পরমানন্দ, যত যে হচ্ছে না তত আনন্দ, এই যদি মনোভাবনা হয় তো সেক্ষেত্রে তো ভাই কেমন করে একটা সমাজে সুস্থ একটা ব্যবস্থা, সবাই ভালো থাকবে, এটা তো সম্ভব না। তো সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটুকু আমি বুঝলাম। তো তারপরে এখানে বলছে কি এখানে পাণ্ডবার পত্রীর সঙ্গে পত্রী দেওয়ার মানে পত্রী দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন। বা ভাবো তারা ধার্মিক, তারা যুদ্ধ করবে না। আচ্ছা আমি মানে যে নরম তার উপর তুমি মানে চেপে ধরো, এরকম ব্যাপার, তারা সব সময় ছেড়ে দেবে আর একজন সবসময় গায়ের জোর দেখাবে। এটা ধৃতরাষ্ট্রের মেন্টালিটি মানে খুবই খারাপ, ঠিক আছে, কি আর বলবো। এবং এইরকম মেন্টালিটি আজকের দিনে তো খুব ভরে ভরে দেখা যায়, নরম পেলেই মানে তার উপরে একদম চেপে ধরে আর কি, ঠিক আছে। এরকম ধরনের মেন্টালিটি তো এখনও আছে, বাট এই জিনিসটা ঠিক না। তো এখানে এই মামাকে এবং পাণ্ডবাণী যেটা বললাম যে আলাদা আলাদা আর কি ভাবে বোঝানোর জন্য বলা হয়েছে। তো এখানে একটা জিনিস বলছে যে মানে এর মধ্যে প্রথমে মামাকা শব্দটির পত্রীর উত্তর সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোকের মধ্যে দিয়েছে, মানে একটা অন্য শ্লোকে ব্যাখ্যা আছে। এবং তারপরে বলছে যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিদের নাম উল্লেখ করেন। মানে এটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, যেহেতু ওকে দিব্যদৃষ্টি দিয়েছিল, তো সেখানে ও আর কি সেটার ব্যাখ্যা ওকে বলছে যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। মানে বাজে লোকের যেরকম হয়, সে বিদ্বেষ ছাড়া আর কিছু সে বোঝে না, তার কাছে ওটাই হচ্ছে বড় উদ্দেশ্য। বিদ্বেষ ছড়িয়ে সে ডিভাইডেড করে মানুষকে বিভেদ করে ক্ষমতা হাতে আনতে চায়। এটা হচ্ছে যারা বিদ্বেষ ছড়ায় তাদের হচ্ছে এটা মূল উদ্দেশ্য, ক্ষমতা লোভ, ক্ষমতা ভোগ করা। তো এটাই এখানে বলতে চেয়েছে। তো তার কাছে গিয়ে পাণ্ডবদের নামে সেনাপতিদের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন নিজ দলের প্রধান যোদ্ধাদের নাম করে তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করছেন। দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চস্বরে শঙ্খ বাজালেন। সেই শঙ্খের স্বর শুনে কৌরবগণও শঙ্খ ইত্যাদি বাদন করলেন। আবার 14 শ্লোক থেকে 19 শ্লোক পর্যন্ত পাণ্ডবা মানে এখানে পাণ্ডবদের কথা বলছে, পদের উত্তর দিলেন যে পাণ্ডবপক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। এখানে আরূঢ় মানে কি আরোহণ, মানে রথে ওঠা, রথে চড়া, রথে বসা, ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব 5 ভাই প্রমুখ পাণ্ডবগণ
নিজ নিজ শঙ্খ বাজালেন, যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক কেঁপে উঠল। তারপরে সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে তারপরে অন্য একটা শ্লোকের ব্যাখ্যা দিয়েছে যে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করে। তারপরে যে লাইনটা বলেছিলাম যে কিম কুর্বত, কিম, তো এখানে বলতে চাইছে যে এই কিম শব্দটার মানে তিনটে অর্থ হয়। একটা হচ্ছে বিকল্প, একটা হচ্ছে নিন্দা বা আক্ষেপ, আর একটা হচ্ছে প্রশ্ন। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয় এবং ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন মানে ঘটনা ক্রমানুসারে বিস্তারিত সঠিকভাবে জানার জন্যই এই প্রশ্ন করেছিলেন। তারপরে একটা জাস্ট শর্ট একটা পার্ট লেখা আছে, সেটা হচ্ছে পরিশিষ্ট ভাব। তো সেখানে বলতে চাইছে কি মামাকা মানে আমার পুত্র এবং পাণ্ডবপুত্র পাণ্ডবা, এই অহংকেন্দ্রিক ভেদাভেদ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তি সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ এবং দোষের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজন পাণ্ডবও মারা যায়নি। যে দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয়, এর ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামাকা এবং পাণ্ডবার ভেদবোধ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ গীতারূপ মাখন প্রকাশিত হয়। মানে এই পরিস্থিতিতে মানে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সবসময় কি সব কথাই মনে আসে? তো এই পরিস্থিতিতে এই ভগবদ গীতারূপ মাখন মানে যে একটা মুখনিসৃত বাণী, তো সেই জিনিসটাই মাখন হিসাবে আর কি এখানে বলা হচ্ছে। তো এই তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আবার অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। ঠিক আছে, তো ধৃতরাষ্ট্রের মনে চাঞ্চল্য থেকে মানে সে যেহেতু তার ছেলে দুর্যোধনকে থামাতে পারেনি, তার ফলাফলে যুদ্ধ শুরু হয়েছে এবং অর্জুনের মনে যে অনেক প্রশ্ন এসেছে যে আমি আমার পরিবারের সাথে যুদ্ধ করবো, বা আরও মনে নানা রকম সংকট, নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা, তো সেখান থেকেই এই গীতা আর কি প্রকটিত হয়। এটাই হচ্ছে প্রথম শ্লোকের মানে। এবার আমি যদি এই ইসকনের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে একটু পড়ে দেখি, তারপরে আমি বলছি যে যদি নতুন কিছু থাকে তাহলে আপনাকে বলছি। তো এখানে এই শ্লোকে মোটামুটি একই লেখা যে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন এবং ওই আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারপরে কি করলো প্রশ্ন করতে, যেটা আর কি। তো সেখানে তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র পাণ্ডবপুত্ররা কুরুক্ষেত্রে বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে। তো ঠিক আছে, তো তারপরে আর কি এই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর পবিত্র স্থানের প্রভাব নিয়ে শঙ্কাকুল হয়ে পড়েছিল এবং তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। মানে তার ছেলে অধর্ম করছে জেনেও তার ছেলেকে সে মানে অন্যায়ের পক্ষ নিয়েছিল এবং সে নিজেও সেটা মানে তার মানে এখানে বলতে চেয়েছে আর কি। তো এখানে পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল সে একই বংশজাত, যেটা আমি আগেও বললাম, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদের কৌরব বলেই গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতৃপুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিভিন্ন মানে বিশেষ দৃষ্টিভঙ্গি আর কি মানে হৃদয়ে গম করা যায়, মানে বোঝা যায় আর কি তার মনোভাব। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া যায়, তেমনি ভগবদ গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্ব ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছে। তো এটাই ছিল গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের প্রথম শ্লোক। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই সিরিজটা আমি চালিয়ে নিয়ে যেতে পারি। আর যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।